কবর কিন্তু আমি হাফেজকে চিনবে না, আমি একজন বক্তা, আমি একজন আলেম, এটার কোনো পরিচয় থাকবে না। ওই কবর শুধুমাত্র দেখবে আপনার আমল, কতটুকু আমল করেছে, আর কোন জায়গা পার হইতে পারবে না। এই কবর দেখে এই পরিমাণ কান্না করি আমি, উসমানের অবস্থা কেমন হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেন, মালিক আমি যদি মানুষই না হইতাম, আমি যদি গাছের পাতা হইতাম, তাহলে পশু পাখি আমারে খাওয়ায় ফেলে দিত। আমি যদি পাখি হতাম, আমি যদি মাটি হইতাম, আমি যদি ঘাস হইতাম, তাহলে আমার কোনো হিসাব হইতো না। এ মুসলমান আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবেন। সমস্ত বান্দা বান্দীকে একত্রিত করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীকে একটা করে আমলনামা দিয়ে দিবেন। একটা করে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা পড়ো পড়ো পড়ো, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দা পড়ো, এ বান্দা পড়ো। আমলনামা বের করে যখন দেখা শুরু করে দিব, বান্দা আমরা আফসোস করতে থাকবো, হায় রে হায়, এ কেমন কিতাব আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিল। এটা কেমন কিতাব? এই কিতাব যদি আমি হাতেই না পাইতাম, এই কিতাব যদি আমি হাতেই না পাইতাম, আমি যদি দুনিয়ার ভিতরে জন্মগ্রহণই না করতাম, একটা কোনো অপরাধ এই কিতাবের ভিতরে ছাড় পড়ে নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ মুসলমান আল্লাহর বান্দা, কিতাব দেখবো আর বলবো, হায় এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। ছোট বড় কোনো গুনাহ ছাড়া পড়ে নাই, কোনো কাজই ছাড়া পড়ে নাই। মুফাসসিরিন ইকরামে আয়াতে কারিমার তাফসিরে লেখেন, বান্দা যে মুস্কি মুস্কি হাসি দিয়েছে, সেই হাসিটাও কিন্তু ওই কিতাবের ভিতরে লেখা থাকবে, লেখা থাকবে। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বাদশাহ ছিলেন। তিনি যেই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন, ওই পথের ধারে দুইটা ভিক্ষুক বসে থাকতেন প্রতিদিন। বাদশাহ হারুনুর রশিদ ওই ভিক্ষুক দুইজনকে প্রতিদিন যাওয়ার সময় 2টা দিনার করে দিতেন। এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকে, বাদশাহ হারুনুর রশিদ চলতে থাকে। আবার প্রতিদিন যখন ওই রাস্তা দিয়ে যায়, ওই 2 ভিক্ষুককে ওই বাদশাহ হারুনুর রশিদ 2টা করে দিরহাম, 2টা করে দিনার দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন ভিক্ষুকের ভেতরে একজন ভিক্ষুকের বড় বিপদ, বাড়িতে বড় বিপদ, হঠাৎ করে টাকার প্রয়োজন। 2 দিনার দিয়ার কাজ হইতেছে না। চিন্তা করলো, বাদশা নামদার তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে 2টা দিনার দিয়ে দিবেন। বাদশা যাওয়ার সময় 2 দিনার আমাকে দিয়ে যাবেন, কিন্তু আমার 2 দিনার দিয়ে কাজ হবে না। আজকে একটু বাদশাকে আমি বলে কয়া বেশি করে নেওয়ার চেষ্টা করব। ওই ভিক্ষুক রাস্তার পাশে না দাঁড়াইয়া আজকে সরাসরি রাজপ্রাসাদের ভেতরে চলে গিয়েছেন। বাদশাহ হারুনের কাছে চলে গিয়েছেন।
রশিদ তিনাকে তালাশ করতেছিলেন ভিক্ষুক। কোথায় বাদশাহ হারুনুর রশিদ? জাকিগা জিজ্ঞেস করে, যেই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করে বাদশাহ হারুনুর রশিদ কোথায়, বলে আমরা জানি না, আমরা জানি না। এইভাবে ভিক্ষুক বেচারা জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে আল্লাহর এক বান্দার কাছে গিয়ে পৌঁছেছেন। ভিক্ষুক যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেন, বাদশাহ হারুনুর রশিদের বড় আমার প্রয়োজন, আমি বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলে তার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে ওই যে ঘর দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের ঘর, ওই ঘরের ভেতরে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন আছেন বাদশাহ হারুনুর রশিদ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে বাদশাহ হারুনুর রশিদের কাছে চলে গেলেন। যখন ভিক্ষুক বেচারা আল্লাহর বান্দা মসজিদের দরওয়াজার সামনে দাঁড় হয়ে গেলেন, ওই সময় দেখে বাদশাহ হারুনুর রশিদ দুখানা হাত তুলিয়া মালিকের দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, আয় আল্লাহ তাআলা আমার সব কিছুর ভেতরে বরকত দান করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুখানা হাত উঠাইয়া বাদশাহ হারুনুর রশিদ মালিকের কাছে তেনার রাজ্যের ব্যাপারে বিভিন্ন কিছু মালিকের কাছে আর্জি পেশ করতেছেন, আবেদন করতেছেন, আল্লাহ আমার রাজ্যের মানুষের বিপদ আপদ দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, আয় আল্লাহ তাআলা আমার প্রতি রহম করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহগার। ভিক্ষুক বেচারা তাকায় দেখেন আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ দুখানা হাত তুলিয়া কান্নাকাটি করতেছেন। ভিক্ষুকের মাথার ভেতরে চিন্তা চলে আসলো, হাই রে হাই, আমি তো চাওয়ার জন্য একজন বাদশার কাছে এসেছি, আমি মনে করেছিলাম তার কাছে আসলে হয়তোবা আমি অনেক কিছু পাবো, কিন্তু দেখি সে নিজেই তো দুর্বল, নিজেই তো গরিব, নিজেই তো অসহায়। কার কাছে যেন দুখানা হাত উঠে তিনি ভিক্ষা চাইতেছেন, ভিক্ষা চাইতেছেন। আমিও ওয়াদা করলাম আজ থেকে আমি কোনো মাখলুকের কাছে যাব না, কোনো মানুষের কাছে যাব না, আমি কোনো বাদশার কাছে যাব না। বাদশাহ যেই ব্যক্তির কাছ থেকে তেনার প্রয়োজন মিটায় নিতেছে, আমি ভিক্ষুকও ওই ব্যক্তির কাছে, ওনার কাছে আমার চাহিদার কথা বলবো, তিনি আমারও চাহিদা পূরণ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বলে ওই ভিক্ষুক অল্প কিছুদিনের ভেতরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিমাণ মাল তাকে দান করে দিয়েছেন। ওই এলাকার ভেতরে একজন সুনামধন্য ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চাবো কার কাছে? মানুষের কাছে না আল্লাহর কাছে? এজন্য আমরা সবাই চাবো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি চাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি আমরা কোনো কিছু চাইতে যাই, তাহলে আমাদের সেই জ্ঞান দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর কাছে চাইতে হলেও জ্ঞানের প্রয়োজন আছে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার আছে না নাই? হে মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আমরা গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেহেতু মালিকের গোলামি করার জন্যই পাঠিয়ে দিয়েছেন, এখন যেই মালিকের গোলামি আমরা করব, ওই মালিকের গোলামি আপনাকে আমাকে কেমন করে করতে হবে সেই নীতিমালা, সেই নীতিমালার একটা যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি আপনার আমার জানা দরকার আছে না নাই? এটা কিভাবে জানবো? বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর এবং নবী রাসূল প্রেরণ করেছেন। আসমানি কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের হিদায়াতের জন্য আসমান থেকে বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন। হে মুসলমান আল্লাহর বান্দা, সর্বশেষ আপনার আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সেই বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করিয়া আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে পাঠিয়ে দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নয় দুই নয় 30 পারা কোরআন মাজিদ আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সুন্নাহ এবং কোরআন অনুযায়ী জীবনটা গড়ায়, তাহলে আল্লাহর ওই বান্দা বান্দির এই দুনিয়া এবং আখিরাতে কোনো জগতি কোনো প্রকার ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম আর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ, এই দুইটা জিনিসের সমন্বয়ে, এই দুইটা বস্তুর সমন্বয়ে আমরা যদি আমাদের জীবনটা করাই, শুধু কোরআন মানলে চলবে না, আবার যদি বলি শুধুমাত্র হাদিস মানব তাও চলবে না। কোরআন এবং সুন্নাহ দুইটার সমন্বয়ে আপনার আমার জীবন গড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান আল্লাহর তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মুরগি খাওয়া হালাল করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ছাগল খাওয়া হালাল করে দিয়েছেন, গরু খাওয়া হালাল করে দিয়েছেন। কিন্তু যখন গরু জবাই করব, তখন যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলিয়া জবাই করি, তাহলে হালাল পশুটা খাওয়াও আপনার আমার জন্য হারাম। কথাটা বুঝতে পারছেন? গরু তো হালাল, ছাগল হালাল, তারপরে মোরগ হালাল, কিন্তু যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই না করি, তাহলে ওই হালাল বস্তু খাওয়াও আপনার আমার জন্য কি হারাম। তার মানে পদ্ধতি লাগবে। আল্লাহ হালাল করেছে, এই হালাল বস্তু কিভাবে ব্যবহার করব, এই পদ্ধতি, এর নীতিমালা আল্লাহর রাসূল আপনাকে আমাকে দেখায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, এই জন্য অনেকেই বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। আবার কেউ বলে আমরা হাদিস মানবো, কোরআন মানবো না। বলে না 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 না, একটা মানলে চলবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সুন্নাহও মানতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনও মানতে হবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কালামে পাক দুনিয়ার ভেতরে নাজিল করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তেনাকে এই দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার প্রিয় হাবিব, আমার দোস্ত, আমি আমার মাহবুবকে, আমার হাবিবকে গোটা দুনিয়ার রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বিশ্ব নবীজি, আপনার আমার নবী, আমাদের শাফায়াতের কান্ডারি, যিনি হাউজে কাউসারের মালিক হবে, হাসরের ময়দানে যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যেখানেই গিয়েছেন সেখানেই বরকত। সুবহানাল্লাহ বলবেন না?
হালিমাতুস সাদিয়া তেনার 3 বেলা খাবারই জুটতো না, তেনার সন্তানকে ঠিকভাবে খাওয়াইতে পারতো না, তেনার স্তনে দুধও ছিল না, তেনার গাদাকে খাওয়াবে এমন খাবারও ছিল না, নিজেরাও তো খাইতে পারে না ঠিকভাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন হালিমাতুস সাদিয়ার গৃহে প্রবেশ করলেন, বা আল্লাহর পয়গম্বর যখন ওই পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত হয়ে গেল, ওই সময় হালিমাতুস সাদিয়ার ওই পরিবারের ভেতরে এমন খায়ের ও বরকত আল্লাহ তাআলা দান করে দিলেন। মুসলমান আল্লাহর বান্দা হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তিনি শুধুমাত্র রহমত স্বরূপ আমাদের দুনিয়ার ভেতরে এসেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বনবীজির উম্মাহ, বিশ্বনবীজির আদর্শ আপনার আমার ভেতরে নাই। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শ আছে? জোরে বলেন আছে না? কত বয়স হয়ে গেছে, মুখের ভেতরে দাড়ি নাই। হাই রে হাই, 40 বছর বয়স হয়ে গেছে, তারপরেও আল্লাহর ঘর মসজিদে যাওয়ার কথা মনে নাই। কথা কন না কে? হাই রে আল্লাহর বান্দা, 40-50 বছর বয়স হয়ে গেল, চুলে পাক ধরেছে, দাড়িতে পাক ধরেছে, এ মুসলমান, তারপরেও নামাজের সময় হয় না। মসজিদের ভেতরে একটা উকি মেরেও দেখে না। এই মসজিদের ভেতরে আল্লাহর বান্দা বান্দিরা প্রতিদিন গিয়ে কি করে? আল্লাহর বান্দা একটা বারও খবর নেয় না। অথচ মাথার চুলের ভেতরে পাক ধরে গেছে, দাড়িতে পাক ধরে গেছে, চামড়াগুলি ঢিল দেওয়া শুরু হয়ে গেছে, তারপরেও আল্লাহর বান্দা মসজিদে যায় না, আল্লাহর ঘর। এ মুসলমান আল্লাহর বান্দা, আপনাকে আমাকে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়া আপনার আমার আসল জায়গা নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ার থেকে একদিন বিদায় নিব, এমন অবস্থার ভেতরে বিদায় নিব আমি নিজেও বলতে পারবো না সেটা কোন অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার গাড়ি বাড়ি করেছি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছি, সব কিছু আছে, 5 তলা 7 তলা 10 তলা বাড়ি করেছি, কত কিছু করেছি। বাসার ভেতরে এসি লাগায় দিয়েছি, হট এবং কুল, শীতের ভেতরে গরম এবং ওই যে দেখা যায় গরমের ভেতরে ঠান্ডা। কত সুন্দর গাড়ি বাড়ি বানায় দিয়েছি মুসলমান আল্লাহর বান্দা। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসছে। এমন একটা সময় চলে আসছে, আমি মালাকুল মউতের কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। মালাকুল মউত আমারে ডাক দিয়ে বলে, বান্দা তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আর দেরি করার সময় নাই, সময় নাই, সময় নাই, চলো চলো আমার সঙ্গে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে তোমার ডাক পড়ে গেছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কোন সময় মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবে আপনার আমার জানা নাই। হঠাৎ করে চলে আসবে, মালাকুল মউতের সঙ্গে দেখা হবে। মালাকুল মউত যখন আপনার আমার রূহ মুবারক বের করে নিয়ে যাবে, ওই সময় আপনার আমার কোনো আপনজন ওই ঘরের ভেতরে রাখবে না, ঘরের ভেতরে রাখবে না। ঘরের ভেতর থেকে বের করিয়া মসজিদের ভেতরে খাটিনা রয়েছে, ওই খাটিনা নিয়ে আসাইবে।
গোসল করাইবে বড়াই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া শুধুমাত্র সাদা একটা মার্কিন কাপড় পরাইয়া ওই আঙিনার ভেতরে রাখবে, ঘরের ভেতরেও রাখবে না। যাদেরকে সারা একটা রাত ঘুমাইতে পারেন নাই, যাদের জন্য হালাল হারাম কখনো চিন্তা করেন নাই, যাদেরকে ভালো রাখার জন্য আপনি নিজে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ঠিকভাবে পালন করেন নাই, এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, ওই ব্যক্তিরাও আর ঘরের ভেতরে আপনাকে রাখবে না। সঙ্গে সঙ্গে বলবে ঘর থেকে বের করে দাও, এই লাশটা ঘরের ভেতরে রাখা যাবে না। আঙিনার ভেতরে রেখে দিবে। আঙিনার ভেতরে শত শত মানুষ চতুর্দিকে ভিড় জমাবে, আপনাকে আমাকে দেখার জন্য চলে আসবে। সবার চোখে শুধুমাত্র একটাই কথা থাকবে, লোকটা এমন ছিল, লোকটা তেমন ছিল, লোকটা ওই রকম ছিল, লোকটা এই রকম ছিল। কিন্তু মুসলমান আল্লাহর বান্দা কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর ওই বান্দার জন্য এক জাররা পরিমাণ কিছু করার। কথা বলেন ঠিক কি না? আপনি যদি নেককার না হতে পারেন, আপনি যদি বদকার হয়ে থাকেন, তাহলে চিৎকার করে বলবেন আমারে ওই কবরে নিয়ে যাইও না, ওই কবরে নিয়ে যাইও না, ওই কবরে যাব না, আমি ওই কবরে যাব না। আপনার চিৎকার কেউ শুনবে না, আপনার আওয়াজ কেউ শুনবে না। আপনার আওয়াজ একজন ব্যক্তির কর্ণগোচর হবে না, একজন ব্যক্তির কর্ণগোচর হবে না। ওই কবরে সবাই রেখে আসবে অন্ধকার কবর। চারজন মানুষ চারপাশে খাটের ধরবে, তারপরে আস্তে আস্তে করে কবরে রেখে আসবে। হে মুসলমান আল্লাহর বান্দা, একে একে কবর থেকে উঠে চলে আসবে। বাঁশের খাড়াল উপর দিয়ে বিছায় দেবে, মাটি দিয়ে দেবে, অন্ধকার হয়ে যাবে। আমি চিৎকার করতে থাকবো, চিৎকার করতে থাকবো। ওই কবর এত কঠিন জায়গা, ওই কবর এত কঠিন জায়গা, ওই কবরের ভেতরে কোনো প্রকার পাওয়ার চলবে না, ক্ষমতা চলবে না। ওই কবরের ভেতরে কোনো প্রকার দাম্ভিকতা চলবে না, কোনো প্রকার বরত্ব চলবে না। আমি এই দেওয়ানালার মাতব্বর ছিলাম, আমি এই গ্রাম পরিচালনা করেছি, এই গ্রাম আমার কথায় চলাফেরা করত, আমার কথায় মানুষ ওঠা বসা করত। ওই কবরে কিন্তু এই পরিচয় চলবে না, এই পরিচয় দিলেও কিন্তু কেউ মানবে না। ওই কবরে যদি আপনি ভালো আমল নিয়ে যাইতে না পারেন, ওই কবরের মাটি আপনাকে দুই দিক থেকে চাপ দিয়ে দিবে। কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এই পরিমাণ সংকীর্ণ হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর বান্দা, ওই কবর এই পরিমাণ সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে এক পাশের মাটি আর এক পাশে প্রবেশ করবে, আর এক পাশের মাটি আর এক পাশে প্রবেশ করবে। হাদিসে পাকের ভেতরে আসছে, বান্দার হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চিৎকার করে কান্না করবে আর বলবে বাঁচাও বাঁচাও। ওই কবরের পাশ দিয়ে কত আল্লাহর বান্দা বান্দি যাবে, ওই কবরওয়ালার চিৎকার আল্লাহর কোনো বান্দা শুনবে না, আল্লাহর কোনো বান্দা ওই ব্যক্তির চিৎকার শুনবে না। কবর এমন একটা জায়গা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর যাই নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এই পরিমাণ কান্না, চোখ দিয়ে এমন ভাবে পানি পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো মা, আপনি কেন কান্না করতেছেন? কারণটা কি? কিসের জন্য আপনি কান্না করেন? কান্না থামায় দেন। ফাতেমা ডাক দিয়ে বলে, মা, আপনি কান্না থামান। আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যেন আরো বেড়ে যায়, চোখের পানি যেন আরো বেড়ে যায়। কান্না থামাইতে বলে ফাতেমা, আরো যেন আম্মাজান খাদিজার কান্নাটা আরো বেড়ে যায়, চোখের পানি যেন আরো বের হইতেই থাকে। উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না এই পরিমাণ বেড়ে যাইতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সহ্য করতে পারতেছে না, বারবার থামানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু থামতেছে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কলিজার টুকরা আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কাছে দৌড়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো বাবা, মা সকালবেলা কি হয়েছে জানি না, শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কেন কান্না করতেছে আমি জানি না। আমি কতবার থামতে বলেছি তারপরেও থামে নাই। আমি বারবার বলেছি, মা কান্নাটা থামায় দাও, কান্নাটা থামায় দাও, কান্নাটা থামাইতেছে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওখান থেকে উঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে আম্মাজান খাদিজার চোখে পানি, হাউমাউ করে কান্না করতেছে। অঝরের চোখ থেকে শুধুমাত্র পানি গড়গড় করে পড়তেছে। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজাকে সব চাইতে বেশি মহব্বত করতেন, সব চাইতে বেশি ভালোবাসতেন। যত বিবি ছিল সমস্ত বিবিদের ভিতর থেকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি আল্লাহর পয়গম্বর বেশি ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, বিবি, ও বিবি, তুমি কেন কান্না করতেছো গো বিবি? কিসের জন্য কান্না করতেছো? তোমার কান্নাটা থামায় দাও। আল্লাহর পয়গম্বর বলতেছে, তারপরেও যেন আম্মাজান খাদিজার চোখের পানি আরো বাড়ায় যায়, বাড়ায় যায়। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বিবি, তুমি খাদিজা কান্না থামাও, কান্না থামাও। তোমার চোখের পানি আমি রাসূলের কলিজার ভিতরে আঘাত করতেছে। ও বিবি, তোমার কান্নাটা থামায় দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন বারবার বলতেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি, তোমার কান্নাটা থামাও। কিসের জন্য কান্না করতেছো? তোমার কান্নাটা থামাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে শুনেছি আল্লাহর বান্দা বান্দি যখন ওই কবরের ভেতরে যাবে, কবরের ভেতরে রাখা হবে, ওই কবরের মাটি দুই দিক থেকে এমন চাপ দিবে, হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি খাদিজার স্মরণ হয়ে গেছে, আমি খাদিজা ভয় পাইতেছি। ওই কবরের ভেতরে রাখার পরে ওই কবর যদি আমি খাদিজার সঙ্গে এমন আচরণ করে, আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ওই কবর যদি আমাকে এইরকম চাপের মধ্যে ফেলায় দেয়, আমি খাদিজার তেমন কোনো আমল নাই, ওই কবর আমি খাদিজার সঙ্গে এমন আচরণ করবে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। এ মুসলমান আল্লাহর বান্দা, পর্দার অন্তরালে আমার মা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনে, কোন ব্যক্তি
চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি, একটা বারের জন্য কি চিন্তা করেছেন যিনি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির অর্ধাঙ্গিনী, যেনাকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সব চাইতে বেশি ভালোবাসতেন, বেশি মোহাব্বত করতেন। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যেই বিবিকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি এই পরিমাণ ভালোবাসতেন, এই পরিমাণ মোহাব্বত করতেন, যেই বিবিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং নিজে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সালাম জানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হীরা পর্বতের ভেতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন ধ্যানে মগ্ন, এমন সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির জন্য প্রতিদিন নাস্তা নিয়ে ওই পাহাড়ের পাদদেশে কষ্ট করে উঠতেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির জন্য নাস্তা নিয়ে যাইতেন। এ মুসলমান, আল্লাহর বান্দা এক পর্যায়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিকে জানা দিলেন, হাবিব, ও হাবিব, আপনার অর্ধাঙ্গিনী আমার বান্দি খাদিজাকে আমি রবের পক্ষ থেকে সালাম জানায় দেন। যেই আল্লাহর বান্দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সালাম জানায় দিয়েছেন, যিনি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির অর্ধাঙ্গিনী, তিনি কবরের আযাবের ভয়ে কান্না করতেছেন। কবরের আযাব, ওই কবর কিন্তু ভয়াবহ জায়গা। একটা বার চিন্তা করেন, ওই কবর কিন্তু আমি হাফেজকে চিনবে না, আমি একজন বক্তা, আমি একজন আলেম, এটার কোনো পরিচয় থাকবে না। ওই কবর শুধুমাত্র দেখবে আপনার আমল, কতটুকু আমল করেছে, আর কোন জায়গা পার হইতে পারবে না। এই কবর দেখে এই পরিমাণ কান্না করি আমি, উসমানের অবস্থা কেমন হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেন, মালিক, আমি যদি মানুষই না হইতাম, আমি যদি গাছের পাতা হইতাম, তাহলে পশু পাখি আমারে খাওয়ায় ফেলে দিত। আমি যদি পাখি হতাম, আমি যদি মাটি হইতাম, আমি যদি ঘাস হইতাম, তাহলে আমার কোনো হিসাব হইতো না। এ মুসলমান, আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবেন। সমস্ত বান্দা বান্দীকে একত্রিত করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীকে একটা করে আমলনামা দিয়ে দিবেন। একটা করে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা, পড়ো পড়ো পড়ো, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, বান্দা পড়ো, এ বান্দা পড়ো। আমলনামা বের করে যখন দেখা শুরু করে দিব, বান্দা আমরা আফসোস করতে থাকবো, হায় রে হায়, এ কেমন কিতাব আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিল, এটা কেমন কিতাব? এই কিতাব যদি আমি হাতেই না পাইতাম, এই কিতাব যদি আমি হাতেই না পাইতাম, আমি যদি দুনিয়ার ভিতরে জন্মগ্রহণই না করতাম, একটা কোনো অপরাধ এই কিতাবের ভেতরে ছাড় পড়ে নাই। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ মুসলমান, আল্লাহর বান্দা, কিতাব দেখবো আর বলবো, হায়,
এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহ ছাড়া পড়ে নাই, কোনো কাজী ছাড়া পড়ে নাই। মুফাসসিরিন ইকরামে আয়াতে কারিমার তাফসিরে লেখেন, বান্দা যে মুস্কি মুস্কি হাসি দিয়েছে সেই হাসিটাও কিন্তু ওই কিতাবের ভিতরে লেখা থাকবে, লেখা থাকবে। এ মুসলমান আল্লাহর বান্দারা, রাতের অন্ধকারে গোপনে কত গুনাহ করি আমরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ও মা, জীবনে কত স্বামীর নাফরমানি করি, স্বামীর অবাধ্যচারণ করি। একটা বারও যদি আমরা বুঝতাম স্বামীর কত বড় মূল্য, স্বামীর কত বড় দাম, যদি দুনিয়াতে কাউকে সেজদা করার হুকুম দিত তাহলে নারীদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার হুকুম দেওয়া হয়তো। এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা। কোন স্ত্রীর উপরে যদি কোন স্বামীর নারাজ থাকে তাহলে আল্লাহর ওই বান্দির জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য স্বামীকে মূল্যায়ন করেন, স্বামীর প্রতি মহাব্বত বাড়ায় দেন, স্বামীকে ভালোবাসেন। যদিও মনে করতে পারেন স্বামী আমার খারাপ, স্বামী আমার ভালো না, আমার সাথে অত্যাচার করে, আমাকে আঘাত করে, আমার সাথে সব সময় দুর্ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করেন, আপনি ভালো আচরণ করেন, দেখবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার স্বামীকেও ভালো বানায় দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? থাকা যাবে তো আখেরি মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এ মুসলমান, আমরা মুসলমান, আমরা সিংহের জাতি। মুসলমান যদি গর্জন ছাড়ে কাফের মুশরিকদের কলিজার আঘাত লাগবে। যদি আঘাত না লাগে তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের দুর্বলতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান গোটা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ একটাই মাত্র কারণ, মুসলমানের ঈমানের ভেতরে ভেজাল, মুসলমানের ঈমানের ভেতরে ঘুম ধরেছে। মুসলমান আজকে নাস্তিকদের দালালি করতেছে, কাফেরদের দালালি করতেছে, কাফের নাস্তিকদের পাচাটা গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন, আজকে আর ঈমানকে দুর্বল রাখার সময় নাই। চতুর্দিক থেকে মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলতেছে। হাতে হাত দিয়ে কাফের মুশরিকেরা হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে তাদের একটাই মিশন, একটাই প্ল্যান, মুসলমানদেরকে ধ্বংস করো। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান, আমরা আবু বকরের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা ভয় পাই না। আমরা প্রয়োজন হলে রক্ত দিব, প্রয়োজন হলে জীবন দিব, তারপরে আমরা মুসলমান। আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনের জন্য রাজপথে নেমে আমরা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ ঘোষণাও করতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না? ওরা মনে করে যে এরা মনে হয় কিছু বোঝে না, বলে না। ওই যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, লম্বা ঘটনা আমি আর লম্বা করব না। রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক ইহুদির বাচ্চা বলতেছিলেন, আবু বকর তুমি কোন রবের ইবাদত করো যেই রব বান্দার কাছ থেকে কর্জে হাসানা চায়? আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আমাকে কর্জে হাসানা দাও, মানদাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরেই কাফেরেরা বলে, কোন রবের ইবাদত করো যেই রব এত অভাবী যে তোমাদের কাছ থেকে কর্জে হাসানা চায়? তো আবু বকর হচ্ছে একটু ঠান্ডা মস্তিষ্কের মানুষ, ইতিহাস সাক্ষী। তিনি খুব নরম তবিয়তের মানুষ ছিলেন, মানে রাগ রাখতেন না, নরম স্বভাবের মানুষ, মেজাজ ছিল ঠান্ডা। হযরতে ওমরের মেজাজ ছিল গরম। কথা বলেন ঠিক কিনা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছেন ওরা আছে দুইজন, আমি আবু বকর ঝগড়া ফাসাদের ভেতরে যাব না, আমি আমার মতো চলে যাই। আবু বকর মাথা নিচু করে
মানে শুনে না শোনার ভান করে যাইতেছে। আবার ওই কাফেরের বাচ্চারা চেঁচাইতেছে, আবু বকর কথা কি তোমার কানে যায় না? কোন রবের ইবাদত করো যেই রব তোমাদের কাছ থেকে কর্জে হাসানা চায়? আবারও আবু বকর শুনে না শোনার ভান করে সামনের দিকে আগাইতে থাকলেন। লাস্ট পর্যায়ে এমন একটা খোসা দিয়ে কথা বলেছে, ওই আবু বকর তোমাকে বলতেছি শোনো, তোমাকে বলতেছি কোন রবের ইবাদত করো যেই রব বান্দার কাছ থেকে কর্জে হাসানা চায়? সেই রবের ইবাদত করো, সেই গরিব রবের ইবাদত করো। আবু বকর আর সহ্য করতে পারে নাই, হাতের মুষ্টিটা বেঁধে এমন জোরে একটা ঘুষি মেরে দিয়েছে, এমন জোরে একটা ঘুষি মেরে দিয়েছে, একজন কাফেরের চাওয়ালের ভেতরে লাগার সঙ্গে সঙ্গে মারির সমস্ত দাঁতগুলি জমিনের ভেতরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমরা চুপ করে থাকি বলে তোমরা মনে করিও না আমরা নির্বোধ, আমরা কিছু বুঝি না। যদি আমরা একবার আবু বকরের মতো খেপে যাই, তোমাদের চাওয়ালের দাঁত একটাও থাকবে না। একটা ঘুষি মেরে দিয়ে তোমাদের সমস্ত চাওয়ালের দাঁতগুলি ভেঙে ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? ভেঙে ফেলে দেব আমরা সেই মুসলমান। যদি মুসলমান একবার চেতে তাহলে এদেরকে আর আটকানো সম্ভব না। কথা কন ঠিক না ব্যাঠিক? এরা সামনে যাওয়ার জাতি, পেছনে পলায়ন করার জাতি না। কথা কন ঠিক না ব্যাঠিক? এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। পর্দার অন্তরালে আমার মায়েরা আছে, মাদেরকে ভালো হতে হবে। একটা জাতি গঠন করার পেছনে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে মাদের। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভালো করার পেছনে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে মায়ের। একজন মা যদি ভালো না হয়, একজন মা যদি ভালো না হয়, বাবা যত ভালোই হোক না কেন, যতই ভালো হোক না কেন, ওই পরিবারের সন্তান কখনো মানুষ হওয়া সম্ভব হবে না। নষ্ট হওয়ার সম্ভাবনা 90 থেকে 99% রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবা তো উপার্জন করার জন্য বাহিরে, আর একজন সন্তান মায়ের কাছে থাকে সবচাইতে বেশি সময়। সেই মা যদি সন্তানদেরকে শিক্ষা দিতে না পারে, আদব শিক্ষা দিতে না পারে, তাহলে এই সন্তান কখনো আদবওয়ালা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, অনেক মা আমার উপরে কষ্ট পাবেন, রাগ করবেন। কষ্ট দেওয়ার জন্য, রাগ করার জন্য কথাগুলি বলছি না, কারণ আপনারা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির প্রিয় ব্যক্তি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি আপনাদেরকে বেশি মহাব্বত করে। আল্লাহ বলতে থাকবেন, বর্তমান সমাজে রাস্তাঘাটে বের হইলে সুবহানাল্লাহ বলার অপশন খুঁজে পাওয়া যায় না। যেদিকেই তাকাবেন শুধু অশ্লীল নারীদের কারবার। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, এমন পরিবেশ, এমন পরিস্থিতি। কথা কন, মোবাইল ফোন দেখে আর সেই মডেলিং করার চেষ্টা করে। কথা কন ঠিক না ব্যাঠিক? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস। টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা কন ঠিক না ব্যাঠিক? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস। টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে যাত্রা পালায় মেয়ের নাচনো দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। কথা কন ঠিক না ব্যাঠিক? আরে যাত্রা পালায় মেয়ের নাচনো দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মোরে হয়ে যায় আমি হতাশ। এসব দেখে যাই যে মোরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মোবাইল আসিয়া করলো আরো মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস।
টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক না ঠিক? বাবা হইয়া ছেলে এবং মেয়েকে বলে বাবা অমুক শিল্পীর গানটা বের করে দেয়া। আপনাদের এলাকায় মনে হয় নাই? বাহিরে আবার বড় করে গল্প করে কয় আমি আর মোবাইল টিপতে কি পারি, আমার বেটা আরো স্মার্ট। কথা কন না কে? আমি গান বার করতে পারি না, আমার ছেলের কাছ থেকে গান বের করে নেই, তার মানে খুবই পাকা। তার মানে তুমি কি একটা বারের জন্য নিজেকে লজ্জিত মনে করলে না? তুমি তো বাটপার, তোমার সন্তান এখনই তোমার চাইতে বড় বাটপার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তার মানে তোমার গান শোনার নেশা আছে, বের করতে পারো না, তুমি তোমার ছেলের কাছ থেকে বের করে নাও। তার মানে তোমার সন্তানের গান শোনার অভ্যাসও আছে, আবার গান বের করারও বুদ্ধি রয়েছে। তার মানে তুমি এখন বোঝো তোমার চাইতে বড় বাটপার এখনই তোমার সন্তান হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? লজ্জা করে না তোমার? তোমার সন্তান ঘরের ভিতরে, তোমার মেয়ে, তোমার বিবি ঘরের ভেতরে গান, ডিজে পার্টি, ডিজে গান, অশ্লীল নারীদের ড্যান্স এবং নাচ তুমি দেখো। একসঙ্গে ছেলেও দেখে, মেয়েও দেখে, বাবাও দেখে, আবার মাও দেখে। একসঙ্গে যে তোমরা নাচ গানগুলি দেখতেছ, তোমাদের কি লজ্জা হয় না? তার মানে তোমরা বেহেয়া, বেশরম, লজ্জা নাই তোমাদের। তার মানে যার লজ্জা নাই তার জন্য জান্নাত নাই, তার ঈমান নাই। কারণ লজ্জা হইতেছে ঈমানের অঙ্গ। তোমার লজ্জাই নাই, তার মানে তোমার ঈমান নাই, তার মানে তোমার জন্য জান্নাত নাই। কথা বলেন ঠিক কি না? জান্নাত পাওয়ার প্রথম নম্বর শর্ত হইতেছে কি? কয় না? সবাই বলেন কি? জান্নাত পাওয়ার প্রথম নম্বর শর্ত হইতেছে ঈমান। আজকে আমাদের ঈমানের 12টা বাজাইছি। কথা বলেন ঠিক না ঠিক? এক কাপ চা খাইয়া সুদরু ঘুষরুদের প্রশংসা করি, সমাজের ভেতরে আছে না নাই? হাই রে হাই, এক কাপ চা, এক প্যাকেট বিড়ি এবং এক প্যাকেট সিগারেটের কারণে সুদখোর এবং ঘুষখোরের পক্ষ নেই, একজন ভালো ব্যক্তির বিরুদ্ধচারণ করি। কথা বলেন ঠিক কি না? সুদরু, ঘুষখোর এবং দুর্নীতিবাজ যারা, চিটার যারা, বাটপার যারা, লম্পট, সমাজের ভিতরে দেখবেন তাদের দাপটও বেশি। কথা কন? ভালো মানুষ যদি কোনো কথা বলে, বলে মিয়া আমাদের চাইতে তুমি বেশি জানো, তুমি কি বোঝো? কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট ছোট্ট ছেলেরাও এখন বাপকে ধমকি দিয়ে বলে বাবা তুমি কি বোঝো, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছো, তুমি কি বোঝো, এগুলো তুমি বুঝবা? কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যুবক ভাইরা খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন বাবা মার সাথে শব্দ ব্যবহার করা যাবে না। একটু জোরে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। একটা শব্দ বললাম, যেই শব্দর দ্বারাই তোমার বাবা তোমার মা কষ্ট পাইল, এমন শব্দ চয়ন বাবা মার সামনে করা যাবে না। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। যেই বাবাকে তুমি ধমকি দাও, যেই বাবার সামনে জোরে জোরে করে কথা বলো, যেই মার সামনে তুমি জোরে জোরে করে কথা বলো, ওই বাবা মার কারণেই তুমি আজকে দুনিয়ার ভেতরে এসেছো। ওই বাবা মার হাজারো কষ্টের পরিশ্রমের অর্থ দিয়ে তুমি এত বড় হয়ে গেছো। যেই বাবা নিজের কথা চিন্তা করে না, নিজের পোশাকের কথা চিন্তা করে না, নিজের খাবারের কথা চিন্তা করে না,
কোথায় গেলে টাকা উপার্জন করতে পারবো, আমার ছেলে মেয়ে আমার বিবিদের জন্য ভালো কাপড় চোপড় এবং খাবারের ব্যবস্থা করতে পারবো। ওই বিছানার মাথার ভেতরে শুধুমাত্র একটাই চিন্তা, শুধুমাত্র একটাই চিন্তা, কোথায় গেলে আমি টাকা উপার্জন করতে পারবো, আমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে ভালো করে রাখতে পারবো। সেই বাবা তোমার জন্য এত পরিশ্রম করে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করলো না, তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করলো, নিজের 150 টাকার একটা শার্ট কিনে ওই যে খোলা ময়দান থেকে, আর তোমাকে 2500 টাকা দিয়ে একটা টি শার্ট ক্রয় করে দেয় বড় একটা শোরুম থেকে। এমন বাবা আছে না নাই? নিজে মাত্র 150 টাকা দামের শার্ট, আর তুমি সন্তান তোমাকে নিয়ে দিল 2500 টাকা দিয়ে একটা টি শার্ট। একটা বার চিন্তা করে দেখেছো, যেই বাবা তোমাকে এই পরিমাণ ভালোবাসলো, এই পরিমাণ মহাব্বত করলো, যেই মা একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করেছে, এই পরিমাণ কষ্ট সহ্য করেছে। গোটা দুনিয়ার কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, একজন গর্ভবতী মায়ের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই মায়ের কষ্টটাই বেশি হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর বান্দা যুবক ভাইরা, এত পরিমাণ কষ্ট, তোমার মার দিকে তাকাও না, অথচ তোমার মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাবা আমার চেহারার দিকে যদি একটা নজর নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে দেন। এটা ছোটখাটো বিষয় নয়, কত টাকা খরচ করে ওই মক্কা মদিনায় গিয়ে হজ করতে হয়, আর আপনি ঘরে বসে বাড়িতে আপনার বাবা আমার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতেছে। এ মুসলমান আল্লাহর বান্দা, আপনি যদি বলেন কতবার এই সওয়াব পাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যতবার তোমার বাবা মার দিকে নেক নজরে তাকাইবা, আমি আল্লাহ ততবারই তোমার বাবা মার চেহারা মোবারকের দিকে তাকানোর কারণে একটা করে কবুল হজের সওয়াব দান করে দিব। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাবা মাকে তুমি কষ্ট দাও, তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করার সময় পেটের ব্যথায় কত যে কান্না করেছে, কত যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, তুমি তো দেখো নাই, তুমি তো জানো নাই, তুমি এটাও অনুভবও করতে পারবে না কি পরিমাণ কষ্ট করেছে। এ সোনার যুবক ভাইরা আমার, তুমি তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে শুধুমাত্র ক্ষুধা, এই পরিমাণ ক্ষুধা মনে হয় পাতিলের সমস্ত ভাতগুলি খেয়ে ফেলবে। ক্ষুধার যন্ত্রণায় প্লেটের ভেতরে খাবারগুলি নিয়ে নিয়েছে মুসলমান আল্লাহর বান্দা, হাতের ভেতরে লোকমা উঠায় নিয়েছে, এই লোকমাটা মুখের ভেতরে, মুখের কাছাকাছি নিয়ে গিয়েছে, এই লোকমাটা মুখের ভেতরে তুলে দিবে, এমন সময় তুমি তোমার মায়ের পাঁজরের ভেতরে একটা লাঠি মেরে দিয়েছো। তোমার মার লোকমাটা মুখের ভেতরে দিতে পারে নাই, এই লোকমাটা প্লেটের উপর ফেলায়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র কান্না করেছে, কান্না করেছে। বিছানার ভেতরে গড়াগড়ি খাইছে, বিছানার ভেতরে কোল বালিশটা জড়িয়ে ধরিয়া বালিশটা চোখের সঙ্গে লাগা দিয়া কাউরে কিছু বলতে পারে না, নিজেও সহ্য করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, সন্তান গর্ভে ধারণ করার কষ্ট এত বেশি, আর সহ্য করতে পারতেছি না। ও গো মালিক, এর চাইতে মৃত্যু দিয়ে দাও, এর চাইতে মৃত্যুটাই ভালো। এ মুসলমান আল্লাহর বান্দা যুবক ভাইরা, একটা বার চিন্তা করে দেখেন, সারাদিন আপনার মা পরিশ্রম
পরিশ্রম করার পরে রাতের বেলা ঘুমের ঘরে চলে যাবে, বিছানায় শুয়ে পড়েছে, তন্দ্রার ভাব এসে গেছে, সবেমাত্র তন্দ্রার ভাব। সারাদিন তো পরিশ্রম করেছে, বাড়ির কাজ, স্বামীর কাজ, শ্বশুর শাশুড়ির খেদমত করেছে, রাতের বেলা বিছানায় শরীর বড় ক্লান্ত, ঘুম চোখে এসেছে। এমন ঘুম, এমন একটা সময় আপনি আর একটা আপনার মায়ের পাঁজরের ভেতরে লাথি মেরে দিয়েছেন, আপনার মা জননী ঝাঁত করে জাগ্রত হয়েছে। হায় রে হায়, ঘুম নাই, চোখে ঘুম নাই, পাশে শ্বশুর শাশুড়ি ঘুমায়, পাশে তেনার স্বামীও ঘুমায়, মানে তোমার আব্বাও ঘুমায়, কাউরে কিছু বলতে পারে না, শুধুমাত্র মালিক রে ডাক দিয়ে বলে, মালিক এত কষ্ট আর সহ্য করতে পারতেছি না। বারান্দার ভেতরে পায়চারি করে, ঘরের ভেতরে একা একা হাঁটাহাঁটি করে, এত পরিমাণ কষ্ট করেছে, সেই বাবা মাকে কষ্ট দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, প্রথমে 1 নম্বর আমি রবের হক আদায় করো। কার হক? আল্লাহ বলেন আমার হক আদায় করার পরে 2 নম্বর হুকুম তোমাদের কাছে, তোমরা তোমাদের বাবা মার প্রতি ইহসান করো। জোরে বলেন মারহাবা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। জোরে বলেন ঠিক না বেঠি? পাপস বানাইয়া দিলেও ঋণের শোধ হবে না, এমন দরদি আর কেউ হবে না এই ভবে। কথা কোন ঠিক না বেটি? কেউ হবে না, এমন দরদি আর কেউ হবে না। মা, এই পরিমাণ মা শব্দটি এত ভালোবাসার, এত ভালোবাসার, আপনি যেখানেই যাবেন দুনিয়ার কেউ চিন্তা করবে না, একমাত্র কেবলমাত্র আপনার মা চিন্তা করবে, আমার ছেলে কোথায় গিয়েছে, আমার ছেলে কোথায় গিয়েছে। একে বলবে একবার ফোন দিয়ে খবর নাও, আরেকজনকে বলবে একবার ফোন দিয়ে খবর নাও। কথা বলেন ঠিক কিনা? আগে তো ফোন ছিল না, শুধুমাত্র মা ঘর থেকে বাহির হইয়া খুলির ভেতরে একবার আসে, আবার বাড়ির ভেতরে যায়, আবার রাস্তার দিকে তাকায়। কথা কোন ঠিক না বেটি? এ মুসলমান, আল্লাহর বান্দা, এই জন্য আমরা যুবক ভাই যারা আছি বাবা মার সাথে কখনো নাফরমানি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা হাত তুলে দেখায় দেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, যাত্রা গান যেখানে, আবার ভুলেতে যান কয়েন না হুজুর সেখানেও আছে। হ্যাঁ, কারণ আমরা বাঙালিরা হুজুগে পাগল। বাংলাদেশে যত হুজুগ চলে, বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এত হুজুগ চলে না। মানে কথা চেঞ্জ হয়ে যায়। এই সামান্য পাকাতে, এই যে এই রাস্তাতে মনে করেন একজন সাইকেলের থেকে পড়ে গিয়ে একটু পা ছিলে গেছে, এক লোক দেখছে, দেখার পরে একটু দূরে এসে বলবে যে ওখানে সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় পা ভেঙেই গেছে সম্ভবত। কথা কন, এমন হয় কি না? ওই জায়গার থেকে একজন শুনে এসে একটু দূরে এসে বলবে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় ওর পাটা আর নেওয়া যাবে না। খুবই খারাপ অবস্থার কথা শুনলাম। এখন ওখানে লোকজন আরো কিছু সামনের দিকে যায় বলবে রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় বাঁচবে না। এমন হয় কি হয় না? হয়েছে। মানে তিলকে তাল বানায় ফেলা দেয় আমাদের বাংলাদেশের মানুষ, হুজুগে পাগল।
শুধুমাত্র একটা কথা শুনেছে। ওই আমাদের মুরব্বীরা আগে বলতো সিলে বলে কান নিয়ে গেছে, ওই কানে হাত না দিয়ে সিলের পিছনে দৌড়। আগেকার মুরব্বীরা বলতো না এমন কথা? তা আমরা বাঙালিরা আসলেই এইরকম। এজন্য মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, অনেক লম্বা টাইম আলোচনা হয়েছে, আর লম্বা আলোচনা করব না। অল্প সময়ের মধ্যে আখিরি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি চায়, আমরা মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করার সর্বোত্তম জায়গা হইতেছে মসজিদ। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য যদি আল্লাহর কোন বান্দা বান্দি অর্জন করতে চায়, তাহলে সবচাইতে বড় মাধ্যম হইতেছে আল্লাহর কুদরতি কদমে সেজদায় অবনত হইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কুদরতি কদমে সেজদার দ্বারাই আল্লাহর নৈকট্য যত বেশি অর্জন করা যায়, অন্য কোনো আমল দ্বারা মালিকের নৈকট্য এত বেশি অর্জন করা যায় না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতে হলে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। মসজিদে আজান হইলে মসজিদে যাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমে কপালটা ঠেকায়া দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমে তার কপালটা ঠেকায়া দেয়, হাদিসে পাকের ভেতরে আসছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের দরিয়ার ভেতরে জোশ লেগে যায়, উতাল পাতাল সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দারা, আমার বান্দিরা আমার কুদরতি কদমে সেজদায় অবনত হয়ে গেছে। আল্লাহর রহমতের দরিয়ায় উতাল পাতাল সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ওই বান্দার উপরে রহমত নাজিল হইতে থাকে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা বলো, আমার যেই বান্দা বান্দিরা আমার কুদরতি কদমে সেজদায় অবনত হয়ে গেছে, বলো 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 আমার বান্দাদেরকে আমি কি উপহার দিতে পারি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক, আপনার বান্দা, আপনার বান্দি আপনার কুদরতি কদমে সেজদায় অবনত হয়েছে, আপনার বান্দা বান্দিরে আপনি কি দিয়ে খুশি করবেন একমাত্র আপনি রবই ভালো জানেন। আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা আমার কুদরতি কদমে সেজদায় অবনত হয়ে গেছে, আমার ওই বান্দা তার কপালটা আমার কদম থেকে উঠানোর আগেই তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন মারহাবা। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।